রক্ত দেয় তখন সেই আয়নাতে তার বাবা মাকে দেখানো হয়। তো এটা দেখার পরে তাদের বিশ্বাস হয় যে আসলে এটা সত্যই বলছিল। অন্যদিকে আমরা খই অমর প্যাভিলিয়নের মাস্টারকে দেখতে পাই, তার সাথে আমরা নানকে দেখতে পাই। তারা দুজন একসাথে কথা বলছিল। তো এটা দেখে তো আমরা একদম অবাক হয়ে যাই, তাই না, যে নান খই অমর প্যাভিলিয়নের মাস্টারের সাথে কেন কথা বলছে। তো তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। নানি ভাই যখন তার বাবার সকল দায়িত্ব গ্রহণ করেছিল, অর্থাৎ সেটা সে জোর করে নিয়ে নিয়েছিল আর কি, তখন সে নানের উপর অনেক অত্যাচার করেছিল এবং তাকে প্রচন্ড পরিমাণে আঘাত করেছিল, যেটাতে সে একদম মৃত্যুর দিকে ঢিলে পড়ে। তো তখন সেখানে খই অমর প্যাভিলিয়নের মাস্টার এসেছিল। সে এসে নানের এই অবস্থা দেখে বলে যে আমার কাছে একটি ওষুধ আছে, এটাতে তুমি বেঁচে থাকতে পারবে, কিন্তু এই ওষুধটি তোমাকে প্রতি মাসের প্রথম দিনে নিতে হবে। অর্থাৎ প্রতি মাসে তোমাকে এই ওষুধটি একবার করে নিতে হবে। যদি তুমি এই ওষুধটি প্রতি মাসে না নাও তাহলে তুমি মারা যাবে, যদি ওষুধটি প্রতিনিয়ত নাও তাহলে বেঁচে থাকবে। তো এটাতে নান রাজি হয়ে যায়। এই ফ্ল্যাশব্যাক শেষে আমরা জানতে পারি যে নান তার 3টা ইচ্ছা পূরণ করবে, অর্থাৎ সে তাকে 3টা ইচ্ছা দিয়েছিল যেটা তার পূরণ করতে হবে। প্রথম ইচ্ছা হলো চেন যখন গ্রিন ভিউ হাইটস থেকে স্নো সিটিতে আসতে চলেছিল তখন যে অ্যারেটি নান তৈরি করেছিল তার ভিতরে যেন মৃত্যুর উপাদান মেশানো থাকে, আর যেটাতে চেন যেন স্নো সিটিতে আসতে পারে না। আমরা জানতে পারি যে এই জিনিসটি নানি করেছিল। তার দ্বিতীয় ইচ্ছা। তো এই অসম্ভব সুন্দর ড্রামাটি দেখতে হলে শেয়ার এবং মুভি এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দাও। তো দেখা হচ্ছে এক্সপ্লেনে। আল্লাহ হাফেজ।